আগে ইলিশ মাছ খেলে মানুষ নাক ছিটকাইতো, বলতো গরিবেরা ইলিশ খায়। আর এখন ইলিশ খায় বড় লোকেরা, যাদের টাকা আছে তারা ইলিশ খায়। ছোটবেলায় দেখেছি কত মাছ এদিক ওদিক পড়ে থাকছে, এমনকি কাকও খায় না, কাকেদেরও পেট ভরে গেছে। আর এমন দিন আসছে এখন কাকেরা কি আমরা মানুষেরা টাকা দিয়েও মাছ পাই না, এই অবস্থা। মাছ তো একেবারে স্বর্ণের থেকে বেশি দাম হয়ে গেছে। আর ইলিশ মাছের কথা কি বলবো, ওই যে বললাম এখন টাকাওয়ালারা ইলিশ খায়, আমাদের মতো গরিব মানুষেরা কিন্তু বছরে একদিনও হাঁড়িতে ইলিশ ওঠে না। বাবা সত্য কথা বলতে আমার মুখে একটুও বাদে না। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? হ্যাঁ, কথায় কথায় সত্য কথা বলতে বেশ ভালোই লাগে, শুনতে খারাপ লাগুক আর যাই লাগুক। আমি কয়েকদিন থেকে বাজারে ঘোরাঘুরি করছি, একটু পুঁটি মাছ কিনবো। বাবারে বাবা, সে পুঁটি মাছও নাই। পরে কি করব, ওই যে কথায় আছে না, দুধের স্বাদ ঘোলে মিটাইতে হবে, তাই আমি এই রাইখণ্ডর মাছগুলো নিয়ে আসছি, মলা মাছ নিয়ে আসছি, আর একটু চিংড়ি মাছ নিয়ে আসছি। আমার এক পো চিংড়ি মাছ কিনতেই দম বেরিয়ে যাচ্ছিল। বাবারে বাবা, এক পো চিংড়ির দাম 250 টাকা। আমি গরিব মানুষ বলে কথা, এক পোয়া চিংড়ি 250 টাকা দিয়ে কেনা কিন্তু কম ব্যাপার না আমার জন্য। এখন ওইটাকে ছোট 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 পোটলা করতে হবে। ছোটবেলায় যখন ইলিশ খাইতো তখন দেখছি মানুষ কত নাক ছিটকাতো, মাছ আর পাও নাই, ইলিশ মাছ দিয়ে ভাত খাচ্ছ। কিরে, তোরা খেলে ইলিশই খাস? মানে ইলিশ মাছের কোনো মূল্যই ছিল না। আগে ছিল চাষের মাছের মূল্য, চাষের মাছ খরচ করে যত্ন করে বড় করা হয়, তাই চাষের মাছের দাম ছিল ছোটবেলায় দেখেছি। আর বিলের মাছ, নদীর মাছের মোটামুটি মনে হয় দাম ছিল, কিন্তু বিলের মাছ দেখছি বিলের এদিক ওদিকেই পড়ে থাকছে, বিড়ালেও খাই নাই। আর এখন আমরা খেতেও পারি না। যাই হোক, মাছগুলা কাটা ধোয়া করে কিন্তু আমি মাছগুলাকে বেশি করে হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিলাম। মাছ ভাজতে গেলে কিন্তু একটু হলুদ লবণ বেশি করে না দিলে আবার মাছ ভাজার স্বাদও লাগে না। একটু মাছের উপর দিয়ে একটু মশলাটা লেগে লেগে থাকবে, তবেই তো ভালো লাগবে, তাই না? আহারে, দিনগুলো দেখতে দেখতে চলে গেল। দিনগুলো যাওয়ার সাথে সাথে সময়, খাওয়া অভ্যাস, কথা সব কত কিছুর যে পরিবর্তন দেখলাম। সেই ছোটবেলার দিনগুলোই বেশ ভালো ছিল, কি মজা করে ইলিশ মাছ খাইতাম, পুঁটি মাছ ভাজা খাইতাম। এখন আর চোখেই দেখি না। এখন কত হিসাব করতে হয় স্বামীর সংসারে এসে, কারণ স্বামীর সংসার যে নিজের সংসার, কিচ্ছু করার নেই, সব মেয়েদের জীবনই এমন। যাই হোক, আমার মেয়ে পুঁটি মাছ খাইতে চাইছে, দিতে পারলাম না। আম্মু এই মাছগুলাই খাও, এগুলাই পুঁটি মাছ। তো মেয়েরা তো আর ওইসব দিনগুলো দেখেনি যেগুলো আমরা দেখেছি, এসেছি যেই দিনগুলো। তো যাই হোক বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকবেন। টুকটাক টুকটাক অনেক কথা শেয়ার করলাম। আর আমি এই তো মাছ ভাজে করে নিয়েছি, আর মাছ ভাজার যে তেলগুলো ছিল, মশলাগুলো ছিল, সেগুলোর মধ্যে আমি পটলগুলোকেও একটু লম্বা 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 করে কেটে একটু কষা 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 করে নেব, আর এর মধ্যে একটু মাছ ভাজা দিয়ে নিব। যাই হোক বন্ধুরা, এটাও কিন্তু মজা কম নয়, মজা করে রান্না করলে সবই মজা লাগে। তো সবাইকে আল্লাহ হাফেজ।